হ্যাঁ, আজ দেখো আমরা বর্ণনাকারী সম্পর্কে পড়বো। দ্য নারেটর আব্দুল্লাহ ইবনে আমর ইবন আল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ইবন আল আস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসের বর্ণনাকারী। সবাই শুনতে পাচ্ছ আমার আওয়াজ? জি ওস্তাদ। হ্যাঁ, দেখো, আব্দুল্লাহ ইবনে আমর was the son of the famous companion of the Prophet Amr ibn al-As রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর was the son, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সন্তান ছিলেন of the famous companion of the Prophet, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবীর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবীর সন্তান ছিলেন, ছেলে ছিলেন। হি ওয়াজ অলসো আ কম্পানিয়ন অফ দ্য প্রফেট, তিনি নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি কে? আব্দুল্লাহ ইবনে আমর। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, এবং তিনিও নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। হি কেম ফ্রম হি কেম ফ্রম দ্য ফ্যামিলি অব লুয়াই ইবনে গালেব। লুয়াই ইবনে গালেব, অর্থাৎ লুয়াই ইবনে গালিবের ফ্যামিলি থেকে তিনি ছিলেন। অব দা ট্রিব অব কুরাইশ, কুরাইশ গোত্রের লুয়াই ইবনে গালেবের পরিবারের মধ্য থেকে, পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। হি কেইম মানে কি? তিনি এসেছেন, দুনিয়াতে এসেছেন। ফ্রম দা ফ্যামিলি, পরিবার থেকে। কার? অব লুয়াই ইবনে গালেব, অর্থাৎ লুয়াই ইবনে গালেবের পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। তাহলে হি কেইম ফ্রম দ্য ফ্যামিলি অফ লুয়াই ইবনে গালেব অফ দ্য ট্রিব অফ কুরাইশ, তিনি কুরাইশ গোত্রের লুয়াই ইবনে গালেবের পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, পরিবার থেকে ছিলেন। অ্যাজ আ ম্যাটার অফ অ্যাক্ট, যাই হোক, গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়াল লিডার। ওয়াজ আ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ আ গ্রেট স্পিরি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল লিডার, মানে তিনি একজন ওস্তাদ, আধ্যাত্মিক স্পিরি ওস্তাদ, স্পিরিচুয়াল। এর এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে স্পিরিচুয়াল। হ্যাঁ, স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল, এটা হচ্ছে কি এর উচ্চারণ, স্পেলিংটা হবে স্পিরিচুয়াল। আ গ্রেট স্পিরিচুয়াল লিডার, তিনি একজন মহান আধ্যাত্মিক নেতা ছিলেন। অ্যান্ড আ লিডিং স্কলার, অ্যান্ড আ লিডিং স্কলার, এবং তিনি একজন কি? স্কলার মানে কি? তিনি হচ্ছেন একজন বিদ্বান ছিলেন। কিসের? ওস্তাদ, হ্যাঁ, পণ্ডিত ছিলেন আর কি। আর লিডিং স্কলার, তিনি একজন। ওস্তাদ, হ্যাঁ, বলো। ওস্তাদ, এটা আবার একটু বলবেন? আমি ঠিক শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, অবশ্যই বলবো। দেখো, আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়াল লিডার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান আধ্যাত্মিক নেতা ছিলেন। স্পিরিচুয়াল অর্থ আধ্যাত্মিক, লিডার অর্থ নেতা, আর গ্রেট মানে মহান। মহান আধ্যাত্মিক নেতা ছিলেন। অ্যান্ড আ লিডিং স্কলার, অ্যান্ড আ লিডিং স্কলার, এবং তিনি একজন নেতা এবং পণ্ডিত ছিলেন। লিডিং মানে কি? যিনি হচ্ছে বিভিন্ন কাজের পরামর্শ দেয়, পরিচালনা করে, লিড, নেতা। ঠিক আছে। আর স্কলার অর্থ হচ্ছে পণ্ডিত, বিদ্বান। ঠিক আছে, তাকে কি বলে? স্কলার।
বিখ্যাত অ্যান্ড আর লিডিং স্কলার, এবং তিনি একজন নেতা ও পণ্ডিত ছিলেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়াল লিডার অ্যান্ড আ লিডিং স্কলার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান আধ্যাত্মিক নেতা ছিলেন এবং তিনি নেতা ও পণ্ডিত ছিলেন। মানে মহান নেতা ছিলেন এবং কি নেতা বানানোর ক্ষেত্রে পণ্ডিত ছিলেন। লিডিং মানে যিনি কি করেন, নেতা, অর্থাৎ বিভিন্ন কাজের ক্ষেত্রে দিক নির্দেশনা দান করেন, এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। তাহলে এখন এক কথায় আমরা দেখো পড়ি। আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, ছেলে ছিলেন, এবং তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি কুরাইশ গোত্রের লুয়াই ইবনে গালেব এর পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান আধ্যাত্মিক নেতা ছিলেন এবং তিনি নেতৃত্বের ক্ষেত্রে একজন পণ্ডিত ছিলেন। আর লিডিং স্কলার মানে নেতৃত্বের ক্ষেত্রে তিনি একজন কি ছিলেন, পণ্ডিত ছিলেন। এটা হচ্ছে আমরা আব্দুল্লাহ ইবনে ওমর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানলাম। এটা কি সবাই বুঝেছো? জি ওস্তাদ। হ্যাঁ। এরপর দেখো, লিসন ফ্রম দিস হাদিস, এ হাদিস থেকে শিক্ষা, এ হাদিস থেকে শিক্ষা, এ হাদিস থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করলাম সেই বিষয়গুলো আমরা এখানে জানবো। এক নম্বর, নাম্বার ওয়ান, ডেলিভারিং আসসালাম ইজ সুন্নাহ, অপশনাল। অর্থাৎ সালাম প্রদান করা এটি একটি সুন্নত, কিন্তু এটা হচ্ছে অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে। বাট ইটস রেসপন্স ইজ অব্লিগেটরি, বাট ইটস রেসপন্স ইজ অব্লিগেটরি, ঠিক আছে, কিন্তু তার উত্তর দেওয়া, তার উত্তর দেওয়া এটা কি আবশ্যকীয়, কিন্তু তার উত্তর দেওয়া এটা কি আবশ্যকীয়, বাধ্যতামূলক। অবশ্যই। হ্যাঁ, তাহলে সালাম দেওয়াটা হচ্ছে অপশনাল, আমরা দিতেও পারি নাও পারি, কিন্তু দেওয়াটা হচ্ছে সুন্নাহ। আর তার উত্তর দেওয়া এটা হচ্ছে বাধ্যতামূলক, আবশ্যকীয়, উত্তরটা আমাদের কি দিতেই হবে। এরপরে দেখো, উই শুড গ্রেট দোজ উই নো অ্যান্ড দোজ উই ডু নট নো। উই শুড গ্রেট, আমাদের সম্মান দেওয়া উচিত, দোজ উই নো, যাদেরকে আমরা জানি চিনি, অ্যান্ড দোজ উই ডু নট নো, এবং যাদেরকে আমরা জানি না। তাহলে আমরা যাকে মানে চিনি না আর কি, যাকে চিনি এবং চিনি না উভয়কেই আমাদের কি সম্মান দেওয়া উচিত, অর্থাৎ সালাম প্রদান করা উচিত। নাম্বার তিন, নাম্বার থ্রি, উই শুড সে আসসালাম হোয়েন উই আর লিভিং। তাহলে উই শুড সে আসসালাম, আমাদের সালাম বলা উচিত হোয়েন উই আর লিভিং, যখন আমরা বিদায় নিই, আমাদের বিদায়ের মুহূর্তে কি করা উচিত, সালাম দেওয়া উচিত। নাম্বার ফোর, উই শুড অলওয়েজ শেয়ার আওয়ার ফুড, সর্বদাই আমাদের খাবারকে শেয়ার করা উচিত, পরস্পরের মধ্যে ভাগ করে খাওয়া উচিত। অর প্রোভাইড ফুড, অথবা খাবার দেওয়া, কাউকে খাবার কি খাওয়ানো উচিত, ফর আদার্স, অন্যদেরকে। তাহলে উই শুড অলওয়েজ শেয়ার আওয়ার ফুড অর প্রোভাইড ফুড ফর আদার্স, সর্বদাই আমাদের উচিত হলো আমাদের কি করা, খাবারকে শেয়ার করা অথবা অন্যকে খাবার দেওয়া। এই হচ্ছে চারটা শিক্ষা পেলাম। তাহলে এক নম্বর কি শিক্ষা পেলাম, এক নম্বর হচ্ছে যে সালাম প্রদান করা একটি সুন্নাহ এবং এটা অপশনাল, আমি দিতেও পারি নাও পারি, কিন্তু তার প্রতি উত্তর দেওয়া, সালামের উত্তর দেওয়া, জবাব দেওয়া এটি বাধ্যতামূলক, এটা অব্লিগেটরি, এটা আবশ্যকীয়। নাম্বার টু, যে আমাদের উচিত হলো আমরা যাকে চিনি এবং যাকে চিনি না সবাইকেই সালাম প্রদান করা। নাম্বার থ্রি, জানি না। পরীক্ষা। নাম্বার থ্রি, আমাদের উচিত হলো যখন আমরা বিদায় নিব বিদায়ের সময় সালাম প্রদান করা। নাম্বার ফোর, উই শুড অলওয়েজ শেয়ার আওয়ার ফুড অর প্রোভাইড ফুড ফর আদার্স,
যে আমাদের খাবারকে অন্যের মাঝে বন্টন করে খাওয়া এবং অন্যকে খাবার প্রদান করে খাওয়া, এটা হচ্ছে আমাদের জন্য উচিত। এখন এটা ডিসকাশন কর্নার। দেখো আমরা এখানে ডিসকাশন করি, আমরা কি কি পড়লাম, কতটুকু কি পড়লাম, এই বিষয়টা এখানে আমরা কি করি, ডিসকাশন করি। তাহলে এখন বলো তো সবাই, হাউ শুড উই বিং অল কনভারসেশন ওয়েদার ইন পারসন অর অন দা ফোন? হাউ শুড উই বিং, Through salam, হ্যাঁ by starting with salam. হ্যাঁ, তাহলে হাউ শুড উই বিগিন অল কনভারসেশনস, মানে আমরা যে কোনো কনভারসেশন শুরু করার জন্য আমাদের কি করা উচিত, We whether in should person start or on all the our phone? conversations by The giving a conversation salam. by Assalam. হ্যাঁ, ভাই আসসালাম, ঠিক আছে। তাহলে ওই শুড বিগিন অল কনভারসেশন বাই আসসালাম, আমাদের কি সর্বদাই সালামের মাধ্যমে আমাদের কনভারসেশন শুরু করা উচিত, চাই সেটা কি হোক, হোয়েদার ইন পারসন অর অন দ্য ফোন, চাই সেটা আমাদের ফোনে হোক অথবা সরাসরি ব্যক্তির সাথেই হোক। নাম্বার 2 দেখো, হু ওয়াজ আব্দুল্লাহ ইবনে আমর? আব্দুল্লাহ ইবনে আমর কে ছিলেন? Abdullah ibn Amr was the son of Amr ibn Anas. হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্য সান অফ দ্য ফেমাস কম্পানিয়ন অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবীর ছেলে ছিলেন। এরপর নাম্বার 3 দেখো, হোয়াট শুড উই ডু হোয়েন সামওয়ান সেইজ আসসালাম টু আস? যখন কেউ আমাদেরকে আসসালাম মানে সালাম দেয়, তখন আমাদের কি বলা উচিত, বলো তো, জানো তোমরা? We should reply that Walaikum Assalam. হ্যাঁ, তখন আমাদের ওয়ালাইকুম আসসালাম বলা উচিত। যখন আমাদেরকে কেউ সালাম প্রদান করবে, তখন আমাদের কি বলতে হবে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতটুকুই থাকলো এখানে। তাহলে আমরা কি কি পড়লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানলাম। আমি আবার বলি, তোমরা শোনো, যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবীর ছেলে ছিলেন। তিনি নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি কুরাইশ গোত্রের লুয়াই ইবনে গালেব ফ্যামিলির অন্তর্ভুক্ত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আরেকটি বিষয় হলো, যে আব্দুল্লাহ ইবনে আমর তিনি একজন আধ্যাত্মিক মহান নেতা ছিলেন এবং তিনি নেতৃত্বের ক্ষেত্রে পণ্ডিত ছিলেন। এরপরে এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম? 1 নম্বর শিখলাম হচ্ছে যে সালাম প্রদান করা একটি অপশনাল সুন্নাহ, মানে আমরা দিতেও পারি নাও পারি, তবে দেওয়াটাই উত্তম। কিন্তু এর প্রতি উত্তর দেওয়া এটা হচ্ছে বাধ্যতামূলক, আবশ্যকীয়, যেটাকে আরবিতে আমরা বলে থাকি ওয়াজিব। সালাম দেওয়া ওয়াজিব না, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। নাম্বার 2, যে আমরা যাকে চিনি এবং চিনি না সকলকে আমাদের কি করা উচিত, সম্মান করা, অর্থাৎ সালাম প্রদান করা উচিত। নাম্বার 3, যে আমাদের জন্য যখন আমরা বিদায় নেওয়ার মুহূর্তে সালাম দেওয়া আমাদের জন্য উচিত। নাম্বার 4, যে আমাদের জন্য উচিত হলো যে আমরা আমাদের খাবারকে অন্যের কাছে অন্যের অন্যদেরকে শেয়ার করব, অন্যদের মাঝে বন্টন করে খাবো এবং অন্যদেরকে দিয়ে খাবো। এরপর ডিসকাশন কর্নারে তো আমরা উত্তর দিলাম। এরপরে 8 নম্বর হাদিস, তৈবুল কালাম ও তালাকাতুল ওয়াজহি, এটা আগামী ক্লাসে পড়বো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে। Ustad.